হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব স্টাডি চ্যানেলে সবাইকে স্বাগত। দেখো আজকে আমরা তোমাদের যে সায়েন্সের ক্লাস নম্বর 2 এটা আজকে আমরা আলোচনা করব। আমরা চ্যাপ্টার ওয়াইজ সায়েন্সের খুব ইম্পোর্টেন্ট অর্থাৎ গুরুত্বপূর্ণ যে কোয়েশ্চেন আছে সেগুলোর আমরা এমসিকিউ বেসিসে আলোচনা করছিলাম। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যেগুলো তোমাদের পিএসসি বিশেষ করে পিএসসি জিজ্ঞেস করেছে বা রেল জিজ্ঞেস করেছে সেরকম প্রশ্ন আমরা নিয়ে এসেছি প্রিভিয়াস ইয়ারের। ঠিক আছে? দেখো আজকে আমাদের চ্যাপ্টার হচ্ছে বল ও চাপ। আজকে আমাদের চ্যাপ্টার বল ও চাপ। এখান থেকে বিভিন্ন টাইপের এমসিকিউ কোয়েশ্চেন যেগুলো তোমাদের প্রিভিয়াস ইয়ারে এসছে আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে? তোমরা যেই পরীক্ষা দেও না কেন, ঠিক আছে? অর্থাৎ ডাব্লিউপি হোক বা তোমাদের পিএসসির কোনো ক্লার্কশিপ, মিসলেনিয়াস যেরকম পরীক্ষা বা রেলের যে পরীক্ষাগুলো আসছে সে না কেন যেকোনো পরীক্ষার জন্য এই ক্লাসটা খুবই ইম্পোর্টেন্ট। ঠিক আছে? প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে ক্লাসটা দেখবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ঠিক আছে? কমেন্ট সেকশনে অবশ্যই একটা করে কমেন্ট করে দিয়ে যাও। এরপরে দেখো প্রথমের কোয়েশ্চেন আজকে কি আছে? দেখো সব কিন্তু প্রিভিয়াস ইয়ারের বিশেষ করে যে পিএসসি যে পরীক্ষাগুলো নিয়েছে অর্থাৎ ডাব্লিউবিসিএস হোক বা অন্যান্য পরীক্ষা হোক সেগুলো থেকে বেশি আছে। কি বলা আছে? হাইড্রোলিক প্রেস কোন নীতির উপর প্রতিষ্ঠিত? হাইড্রোলিক প্রেস যেটা আছে সেটা কোন নীতির উপরে কাজ করে? আর্কিমিডিসের সূত্র, পাস্কালের সূত্র, রেনল্ডের সূত্র না বার্নৌলির সূত্র? এর কারেক্ট অ্যান্সার হবে এটা পাস্কালের সূত্র। অপশন বি হয়ে যাবে তোমাদের কারেক্ট অ্যান্সার। বি পাস্কালের সূত্র। ঠিক আছে? অপশন বি হবে কারেক্ট। আর্কিমিডিস কি সংক্রান্ত সূত্র দিয়েছিল বলো তো? প্লাবতা। প্লাবতার সূত্র দিয়েছিল আর্কিমিডিস। ঠিক আছে? এর কারেক্ট অ্যান্সার হবে তাহলে বি। ঠিক আছে? পরের প্রশ্ন দেখো। মসৃণ তলে চলার সময় ব্যক্তি পড়ে যেতে পারে কারণ মসৃণ তলে যখন ব্যক্তি চলাচল করে তখন পড়ে যেতে পারে কেন? যদি খুব প্লেন সারফেস হয়, খুব মসৃণ তল হয়, তার উপরে যদি আমরা পা রাখি, সেই পা আমাদের কি হয়? পিছলে যায়। তাহলে কেন পিছলে যায় বলো তো? যখন কোনো মসৃণ তল থাকে সেখানে যে ফ্রিকশন বা ঘর্ষণ বল সেটা কিন্তু অনেক কম হয়। ঠিক আছে? ঘর্ষণ যখনই কম হবে তখনই যদি খুব মসৃণ একটা তল হয় সেখানে যদি ঘর্ষণ বল কম হয়ে যায় তখন কিন্তু তুমি পিছলে পড়ে যাবে। তাহলে এখানে কি হয় না ঘর্ষণ বল 0 হয়ে যায়। যদি খুব মসৃণ হয় তখন ঘর্ষণ বল 0 হয়ে যাবে। ঘর্ষণ বল 0 মানে সে এগাতেই পারবে না সামনের দিকে। বি হবে তোমার কারেক্ট অ্যান্সার। বি হবে কারেক্ট। পরের প্রশ্ন দেখো। দুধকে যখন মন্থন করা হয়, ঠিক আছে? অর্থাৎ তখন কি বলা যায় সেখান থেকে ক্রিম আলাদা হয়ে যায়। এটা কোন বলের কারণে হয়? দুধ থেকে যখন ক্রিমকে আলাদা করা হয় তখন সেখানে চার্নিং করা হয়। ঠিক আছে? চার্ন বলে সেটাকে মন্থন বাংলায়। যেটা হয় সেখানে কোন বল কাজ করে? অর্থাৎ দুধকে রেখে করে খুব জোরে সেটাকে ঘোরানো হয়। ঠিক আছে? খুব জোরে সেটাকে ঘোরানো হয়। আর যখনই ঘোরানো হয়, ঘোরানোর সময় ২ টো বল তোমার কাজ করে। যখন সার্কেলে এরকম কোনো জিনিস ঘোরে তখন ২ টো বল কাজ করে। একটা বল তো তোমার কেন্দ্রের দিকে কাজ করবে। কেন্দ্রের দিকে কাজ করবে সেটা হবে তোমার সেন্ট্রিপিটাল ফোর্স অর্থাৎ এটা হবে অভিকেন্দ্র বল। কি হবে? অভিকেন্দ্র বল যেটাকে আমরা বলব সেন্ট্রিপিটাল ফোর্স। সেন্ট্রিপিটাল। আর যেটা তার উল্টো দিকে ক্রিয়া করবে এদিকে। ঠিক আছে? সেটা কি হবে? না সেটা হবে তোমার অপ অপকেন্দ্র বল। অপকেন্দ্র বল যেটাকে ইংরেজিতে বলবো আমরা সেন্ট্রিফিউগাল ফোর্স। সেন্ট্রিফিউগাল ফোর্স। তোমাকে যদি জিজ্ঞেস করে যে গ্রামকে কেমন করে আলাদা করা হয়? না সেখানেও কিন্তু এই পদ্ধতিকে অবলম্বন করা হয়। ঠিক আছে? সেখানেও এই সেন্ট্রিফিউগাল ফোর্সই কাজে লাগে। তাহলে এই যে সেন্ট্রিফিউগাল ফোর্স এটাকে অপকেন্দ্র বল। যে বলটা বাইরের দিকে ক্রিয়া করবে। কোনো বস্তু যদি ঘুরতে থাকে, বাইরের দিকে একটা বল ক্রিয়া করে সেটাকে আমরা অপকেন্দ্র বল বা সেন্ট্রিফিউগাল ফোর্স বলি। এরপরে কালকে একটা প্রশ্ন আলোচনা করছিলাম যে যখন কোনো বৃত্তাকার পথে একটা বস্তুকে ঘোরানো হবে, এই যদি ছিঁড়ে যায়, এই বস্তুটা যদি এই দড়ি বরাবর ধরে করে যদি ঘোরানো হয়, এটা যদি ছিঁড়ে যায় সেটার গতি কোন দিকে হবে বলো তো? এর গতি হবে এ সোজা তার স্পর্শক বরাবর যাবে। কোন দিকে যাবে? এর গতি হবে এইদিকে। স্পর্শক বরাবর। ঠিক আছে? বৃত্তের স্পর্শক বরাবর তার গতি হবে। তাহলে এর কারেক্ট অ্যান্সার কি হবে? না সেন্ট্রিফিউগাল হবে কারেক্ট অ্যান্সার। অপশন বি হবে কারেক্ট। বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? সেন্ট্রিফিউগাল ফোর্স হবে কারেক্ট অ্যান্সার। লাইনগুলো এরকম ভাবে টানা হচ্ছে কেন? দাঁড়াও একটু দেখি। সেন্ট্রিফিউগাল ফোর্স হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। অপশন বি হবে কারেক্ট। ঠিক আছে?
পরের প্রশ্ন দেখো, বলা আছে পর্বতারোহী বিমান চালকরা বায়ুর চাপ মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করেন? দেখো এখানে সব বিসিএস এর কোশ্চেন আছে তোমাদের। পর্বতারোহী আর বিমান চালকেরা বায়ুর চাপ মাপার জন্য কি ব্যবহার করেন? তো এর কারেক্ট অ্যান্সার কি হবে বলো তো? পর্বতারোহী আর বিমান চালক এরা হয়ে যাবে আয়রনেট, ঠিক আছে, বা অ্যানেরয়েড ব্যারোমিটার। কারেক্ট অ্যান্সার অপশন ডি হবে কারেক্ট। ডি হয়ে যাবে কারেক্ট। ম্যানোমিটার কি মাপা হয় বলো তো? কোনো পাইপের ভেতরে, বিশেষ করে পাইপের ভেতরে, পাইপ লাইনের ভেতরে কি না লিকুইড অর্থাৎ তরল বা গ্যাসের চাপ মাপা হয়। ঠিক আছে, গ্যাসের চাপ আমরা মাপি। পরের প্রশ্ন দেখো, আর এগুলো তো বায়ুর চাপ মাপা হবে ব্যারোমিটার দিয়ে। পরের প্রশ্ন দেখো কি বলা আছে, কোথায় রান্না করতে সব থেকে বেশি সময় লাগবে? রান্না করতে কোথায় বেশি সময় লাগবে? দেখো এটাও মেন্সের কোশ্চেন, ডাব্লিউবিসিএস। সিমলায়, মাউন্ট এভারেস্ট এবং সমুদ্র উষ্ণতায় কোনোটিই নয়। রান্না করতে সবচেয়ে বেশি সময় কোথায় লাগে? দেখো যেখানে, এখানে তোমাকে মনে রাখতে হবে যে চাপের ব্যাপারটা তোমাকে মনে রাখতে হবে। চাপ বাড়লে স্ফুটনাঙ্ক কি হয়ে যায়? চাপ যদি বাড়ে তখন স্ফুটনাঙ্কও বাড়ে। স্ফুটনাঙ্ক বাড়ে অর্থাৎ বেশি উষ্ণতায় ফুটতে থাকে। ঠিক আছে? চাপ যদি কমে যায় স্ফুটনাঙ্কও কমে যায়। স্ফুটনাঙ্ক কমে। ঠিক আছে? তাহলে এখানে কি হবে? না যখন উপরের দিকে যখন তুমি যাবে, হিমালয়ের উপরে, মাউন্ট এভারেস্টের উপরে যখন যাবে, তখন কি হবে? বায়ুর চাপ সেখানে কম। এখানে কম চাপ হবে, নিচে বেশি চাপ। বায়ুর চাপ কোথায় বেশি হবে? উপরে কম হবে, নিচে বেশি হবে। ঠিক আছে? তাহলে নিচে বেশি যদি বায়ুর চাপ হয়, এখানে তো স্ফুটনাঙ্ক বেশি ছিল, বেশি উষ্ণতায় ফুটতো। কিন্তু এখানে কি হবে? না এখানে কম উষ্ণতায়, মানে এখানে দেখো, যেখানে যে উষ্ণতায় জলটা ফুটবে, ঠিক আছে? এখানে তার জন্য স্ফুটনাঙ্ক তার কি হবে বলো তো? কমে যাবে। অর্থাৎ তাড়াতাড়ি ফুটে যাবে। তাহলে রান্না কি হবে? হবে না। ঠিক আছে? তাহলে বি হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার। বি হবে কারেক্ট। যখনই চাপ বাড়বে স্ফুটনাঙ্ক বাড়বে, আর চাপ কমলে স্ফুটনাঙ্ক কমে যাবে। যেটা প্রেসার কুকারে যে নীতি কাজে লাগে সেটা। পরের প্রশ্ন দেখো, ব্যারোমিটার কে আবিষ্কার করেছিলেন? ব্যারোমিটার কে আবিষ্কার করেছিলেন? টরিসেলি, ওয়াল্টার রিড, উইলিয়াম হার্শেল, উইলিয়াম স্ট্যানলি। এর কারেক্ট অ্যান্সার কি হবে বলো তো? এর কারেক্ট অ্যান্সার কি হবে? ব্যারোমিটার কে আবিষ্কার করেছিলেন? না টরিসেলি। টরিসেলির, এটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, বার 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 কিস তো বার কিসের একক? বার কিসের একক? তো এর কারেক্ট অ্যান্সার হবে চাপ। ঠিক আছে? এটা অনেকবার আমি বলেছি, চাপের একক বার হয়, টর হয়। তাহলে এগুলো মনে রাখবে। বার তো হয়ই, টর হয়, সঙ্গে পাস্কালও হয়। ঠিক আছে? পাস্কাল। চাপ সমান কি হয়? না চাপ সমান হয় বল বাই ক্ষেত্রফল। বল বাই ক্ষেত্রফল। একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকে আমরা চাপ বলি। পরের প্রশ্ন দেখো কি বলা আছে? বলা আছে ঘর্ষণ বল কাজ করে। ঘর্ষণ বল কেমনভাবে কাজ করে? প্রযুক্ত বলের বিপরীত অভিমুখে, বলের অভিমুখের সাথে যেকোনো কোণে, বলের অভিমুখের সাথে লম্বভাবে। তাহলে ঘর্ষণ বল মানে কি বল বলো তো? যখন দুটো বস্তু চলবে, ঠিক আছে? অর্থাৎ পাশাপাশি থাকবে, একটার সঙ্গে আরেকটার সংস্পর্শে থাকবে। ঠিক আছে? এরপরে যদি উপরের বস্তুটা এর সঙ্গে মুভ করে, এদিকে যদি যায়, বা মুভ করে, যেকোনো একটা বস্তু মুভ করতে পারে, বা দুটো বস্তুই যদি মুভ করে, তখন কি হবে? না এই যে মাঝখানে যে এদের যে সংস্পর্শ রেখা বরাবর এই তলটা থাকবে, এই তলের উপরে একটা বল করে। যদি বস্তুটা এদিকে যেতে চায় তাহলে ঘর্ষণ বলটা তাকে বাধা দেবে। ঠিক আছে? তার বিপরীত দিকে ক্রিয়া করবে। বস্তু যদি এদিকে যেতে চায়, বল তার উল্টো দিকে ক্রিয়া করবে, ঘর্ষণ বলটা। ঠিক আছে? তাহলে এটা কি হবে? না প্রযুক্ত বলের বিপরীত দিকে ক্রিয়া করে ঘর্ষণ বল। অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। অপশন এ। ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, বলা আছে প্রকৃতিতে ক- কখনো এককভাবে কাজ করে না। প্রকৃতিতে কখনোই একাভাবে কাজ করে না। কোনটা? ভরবেগ, বল, গতিবেগ না চাপ? এককইভাবে কাজ করে না। তো এর কারেক্ট অ্যান্সার কি হবে? না এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে বল। ঠিক আছে? বল। অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 760 মিলিমিটার পারস্তম্ভের চাপকে কি বলা হয়? 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 760 মিলিমিটার পারস্তম্ভের চাপকে আমরা কি বলি? অ্যাটমসফেরিক প্রেসার। কি বলা হয়? এটিএম বলা হয়। ঠিক আছে?
এটিপি বলা হয় অ্যাটমসফিয়ার। ঠিক আছে, তাহলে অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। অ্যাটমসফেরিক প্রেসার বলা হবে। পরের প্রশ্ন দেখো, কোনো প্রবাহের উপরে যদি চাপ প্রয়োগ করা হয় প্রবাহীর উপর যদি চাপ প্রয়োগ করা হয়, সেই প্রযুক্ত চাপ সম্পূর্ণ প্রবাহিতে সমানভাবে পরিবাহিত হয়। নিম্নলিখিত কোন সূত্রের সাহায্যে এই ঘটনার ব্যাখ্যা করা যায়? তাহলে একটা প্রবাহী মানে কি? কোনো কিছু একটা প্রবাহিত হচ্ছে। এর উপরে যদি কোনো কিছু একটা প্রবাহিত হয়, তরল হতে পারে বা অন্য কিছু হতে পারে। তুমি যদি এর উপর একটা বল প্রয়োগ করো, এর উপর বল যদি প্রয়োগ করো, তাহলে এর উপর বল প্রয়োগ করলে এটা কি হবে না, গোটা এর উপরে গোটা যে প্রবাহীটা আছে তার উপরে কিন্তু বল সমানভাবে প্রয়োগ হবে। এটাই কোন নীতিতে ক্রিয়া করে? না, এটা হয়ে যাবে তোমার পাস্কালের সূত্র। অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। অপশন সি। ঠিক আছে, এখানে হাইড্রোলিক প্রেস যেটা আছে, হাইড্রোলিক প্রেস, এখানেও এই নীতি কাজ করে। হাইড্রোলিক প্রেস। পরের প্রশ্ন দেখো, কি বলা আছে? প্রকৃতির সবচেয়ে শক্তিশালী বল কোনটা? প্রকৃতিতে সবচেয়ে শক্তিশালী বল কোনটা? তড়িৎ বল, অভিকর্ষ বল, নিউক্লিয় বল না চুম্বকীয় বল? তো এর কারেক্ট অ্যান্সার কি হবে? নিউক্লিয় বল। নিউক্লিয় বল শক্তিশালী বল। অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। কি বলা আছে? নিম্নলিখিত কোন সমীকরণকে চাপের রাশিমালা প্রকাশ করে? চাপের রাশিমালা প্রকাশ করে। একটু আগে আমি বললাম চাপ সমান কি হয়? চাপ সমান হয়ে যায় বল বাই ক্ষেত্রফল। কি হবে? বল বাই ক্ষেত্রফল। তাহলে চাপ সমান যদি বল বাই ক্ষেত্রফল হয়, তাহলে অপশন কি হয়ে যাবে? অপশন হবে তোমার বি। বি হবে তোমার কারেক্ট অ্যান্সার। বি হবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? দেখো, ভর ইনটু ত্বরণ, এটা তো হয় বলের সমান। বল সমান কি হয়ে যায়? ভর ইনটু ত্বরণ হয়, অর্থাৎ এফ সমান এম ইনটু এ। এফ সমান এম ইনটু এ হয়, হয়তো। এটা আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে পাই। পরের প্রশ্ন দেখো, কি বলা আছে? বলা আছে প্রকৃতিতে মূলত 4 প্রকার বল দেখা যায়: অভিকর্ষ বল, তড়িৎচুম্বকীয় বল, দুর্বল নিউক্লিয় বল এবং শক্তিশালী নিউক্লিয় বল। এই প্রসঙ্গে নিম্নলিখিত কোন উক্তিটি সত্য নয়? কোনটা সত্য নয়? অভিকর্ষ বল এদের মধ্যে সবচেয়ে শক্তিশালী, তড়িৎচুম্বকীয় বল কেবলমাত্র আধানযুক্ত কণার উপর ক্রিয়াশীল, আর দুর্বল নিউক্লিয় বল তেজস্ক্রিয়তা সৃষ্টি করে, শক্তিশালী নিউক্লিয় বল পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রনকে ধরে রাখে। তাহলে এর কারেক্ট অ্যান্সার কি হবে বলো তো? কোনটা সঠিক নয় বলা আছে? কি বলা আছে? যে সঠিক নয়। তাহলে এখানে কি হবে? না, এখানে হবে তোমার যে অভিকর্ষ বল এদের মধ্যে হবে সবচেয়ে শক্তিশালী বল। সবচেয়ে সরি, এটা তো হ্যাঁ, এটাই ভুল। সঠিক নয় বলা আছে। কারণ সবচেয়ে শক্তিশালী বল আমরা একটু আগে পড়েছি নিউক্লিয় বল। ঠিক আছে? নিউক্লিয় বল হয়ে যাবে সবচেয়ে শক্তিশালী। এটা হয়ে যাবে শক্তিশালী বল। ঠিক আছে? এই প্রশ্নটা ছিল একটু আগে। এর পরের প্রশ্ন দেখো কি আছে? বলা আছে যে গাড়িতে ব্রেক প্রয়োগ করার পর কোন বল গাড়িকে থামতে সাহায্য করে? থামতে সাহায্য করে কোন বল? অভিকর্ষ বল, ভ্যান ডার ওয়াল বল, না হয়ে যাবে ঘর্ষণ বল, সমযোজী বল। এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ঘর্ষণ বল। গাড়িকে ব্রেক দেওয়ার পরে থামতে সাহায্য করে ঘর্ষণ বল। পরের প্রশ্ন দেখো কি বলা আছে? বলা আছে যে কোনো বেলুন ফাটানোর জন্য পেরেক অপেক্ষা সূচ অনেক বেশি উপযোগী। কেন বলো তো? কোনো যখন বেলুনকে ফাটানো হবে তখন একটা পেরেক অপেক্ষা একটা সূচ কেন বেশি উপ উপ উপযোগী আরকি। মানে সূচ দিয়ে তাড়াতাড়ি ফাটানো যাবে, পেরেক দিয়ে কেন বলো তো? দেখো, পেরেকের যে ক্ষেত্রফলটা থাকে, পেরেকের যদি তুমি সামনের দিকটা দেখো, এটা যদি তার পেরেকের মুখটা হয়, ঠিক আছে? এটা এরকম হবে। কিন্তু সূঁচ যদি হয়, সূঁচ আরো সূক্ষ্ম হয়, তার উপরে যে ক্ষেত্রফলটা থাকবে সেটা অনেক কম হবে। হবে? হবে তো? কোনো যদি পিন হয়, পিন এরকম টাইপের হয়। দেখো, এটা হয়ে যাবে তোমার, এর যে ক্ষেত্রফল এটা কম হবে, আর এর ক্ষেত্রফল এটা বেশি হয়ে যাবে। আর চাপ সমান আমরা কি জানি? চাপ সমান আমরা জানি বল বাই ক্ষেত্রফল। এটাই তো জানি। অর্থাৎ ক্ষেত্রফল যদি বেশি হয়ে যায়, ক্ষেত্রফল বেশি হয়ে গেলে চাপ কমে যাবে। কারণ ক্ষেত্রফল দিয়ে ভাগ হচ্ছে না। তাহলে ক্ষেত্রফল বেশি হয়ে যাওয়া মানে চাপ কম। এখানে ক্ষেত্রফল কার বেশি? পেরেকের ক্ষেত্রফল বেশি। তাহলে এর ক্ষেত্রফল বেশি হওয়ার দরুন এখানে চাপ কিন্তু কম হবে। ঠিক আছে? তাহলে এখানে কি হবে না, সূঁচের থেকে পেরেক অনেক বেশি চাপ প্রয়োগ করে, পেরেকের থেকে সূঁচ। এটা হবে তোমার কারেক্ট অ্যান্সার, যে সূঁচ অনেক বেশি চাপ প্রয়োগ করে। কারণ তার কম। সূঁচের ক্ষেত্রফল কম। বোঝা গেছে? তাহলে সি হবে তোমার কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো। বলা আছে চাপের এসআই একক কি? চাপের এসআই একক কি? চাপ সমান কি হয়? না বল বাই ক্ষেত্রফল।
বল বাই ক্ষেত্রফল। উপরে একক যদি আমরা বসাই তাহলে কি হয়ে যাবে? বলের একক হবে নিউটন, ক্ষেত্রফল হয়ে যাবে মিটার স্কয়ার। নিউটন পার মিটার স্কয়ার, বা এরকমভাবেও লিখতে পারি আমরা নিউটন ইন্টু মিটার টু দি পাওয়ার -2। এই যে এটাকে আমরা কি বলি? পাস্কাল বলি। কি বলি? পাস্কাল। তাহলে এটাই হবে তোমার কারেক্ট অ্যান্সার, অপশন বি হয়ে যাবে কারেক্ট। ঠিক আছে? দেখো, ডাইন, নিউটন এগুলো কি? এগুলো হবে তোমার বলের একক। ঠিক আছে? বলের এটা হয়ে যাবে এসআই একক, আর এটা হবে সিজিএস একক। ঠিক আছে? এরপরে জুল যেটা হবে এটা হবে কার্যের একক। ঠিক আছে? কার্যের একক। পরের প্রশ্ন দেখো, শক্তির এককও তুমি বলতে পারো। ভর এবং ত্বরণের গুণফল, ভর এবং ত্বরণের গুণফল। একটু আগে আমি বললাম যে এম ইন্টু এ, ভর ইন্টু ত্বরণ, এটা সমান কি হয় না? এফ সমান এম এ। এটা আমরা কি থেকে পেয়েছি বলো তো? এটা আমরা পেয়েছি সেকেন্ড ল অফ নিউটন। ঠিক আছে? সেকেন্ড ল অফ মোশনের যে আছে দ্বিতীয় গতিসূত্র যেটা নিউটনের, সেখান থেকে আমরা পেয়েছি সেকেন্ড ল। ঠিক আছে? তাহলে এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন বি। বি হবে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, যখন একটি বস্তু কোনো গোলাকার পথে ঘোরে, যে বল ওই ঘূর্ণায়মান বস্তুর উপর প্রয়োগ করা হয় তাকে বলে। তাহলে যখন একটা বৃত্তাকার পথে কোনো কিছু ঘুরবে, আমি এটাও বলেছি প্রথমে, যখন একটা পথে কোনো কিছু ঘুরবে তখন তার উপরে কেন্দ্রের দিকে যে বলটা প্রয়োগ হবে সেটাকে আমরা কি বলবো? কেন্দ্রের দিকে যে বলটা প্রয়োগ হবে সেই বলটার নাম কি হবে? এটাকে বলবো অভিকেন্দ্র বল। অভিকেন্দ্র বল। অভিকেন্দ্র বল। আর এর নামই হচ্ছে ইংরেজিতে সেন্ট্রিপিটাল। সেন্ট্রিপিটাল ফোর্স। এটা আমি একটু আগেই বললাম। তাহলে এরপরে যেটা বাইরের দিকে ক্রিয়া করবে সেটা হয়ে যাবে সেন্ট্রিফিউগাল ফোর্স। ঠিক আছে? যেটা বাইরের দিকে ক্রিয়া করবে সেটা হবে সেন্ট্রিফিউগাল ফোর্স। ঠিক আছে? তাহলে এর কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? না সেন্ট্রিপিটাল ফোর্স হবে কারেক্ট অ্যান্সার, অপশন এ হবে কারেক্ট। ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, বলা আছে নিচের কোনটি অলিক বল? কোনটা অলিক বল বলো তো? ঘর্ষণ বল, অভিকেন্দ্র বল, অপকেন্দ্র বল না মহাকর্ষ বল? এটা হবে তোমার ওই অপকেন্দ্র বল, যেটা একটু আগে পড়লাম যে সেন্ট্রিফিউগাল ফোর্স যেটা, এটাকে আমরা অপকেন্দ্র বল বলবো। কি বলবো? অপকেন্দ্র বল। তাহলে অপকেন্দ্র বল যেটা, এটাই হয়ে যাবে তোমার অলিক বল। অপশন অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। সি হবে কারেক্ট। পরের প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন বলটি সংরক্ষী বল নয়? কোনটা সংরক্ষী বল নয়? মহাকর্ষ বল, মাধ্যাকর্ষণ বল না ঘর্ষণজনিত বল না স্থির তড়িৎ না স্থির চুম্বকীয় বল? কোনটা সংরক্ষী নয়? তো এর কারেক্ট অ্যান্সার কি হবে বলো তো? এটা হয়ে যাবে তোমার ঘর্ষণ। অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। বি হবে কারেক্ট। পরের প্রশ্ন দেখো, আর ঘর্ষণ বল হচ্ছে বিপরীত দিকে ক্রিয়া করে, গতির বিপরীত দিকে। এরপরে বলা আছে একটি আবদ্ধ পাত্রে কোনো আদর্শ গ্যাসের আয়তন যদি দ্বিগুণ এবং তাপমাত্রা যদি দ্বিগুণ করা হয় তাহলে তার গ্যাসের চাপ কি হবে? তার আয়তনকেও দ্বিগুণ করা হয় আর তার তাপমাত্রাকেও দ্বিগুণ করা হয়ে যায়, তাহলে গ্যাসের চাপের কি পরিবর্তন হবে? আদর্শ গ্যাস বলা আছে, তাহলে আদর্শ গ্যাসের যে সমীকরণের সূত্র সেটা কি হয় বলো তো? পিভি সমান পিভি সমান এনআরটি, এটাই তো হয়। হয়। এরপরে দেখো কি বলা আছে, তার চাপ কি হবে সেটা তোমাকে জিজ্ঞেস করেছে। তাহলে এখানে যদি আমরা পি সমান বের করি, প্রথমে তার চাপ কি ছিল? এনআরটি বাই ভি, এটাই তো ছিল প্রথমের চাপ। এরপরে কি হলো না, এরপরে সেকেন্ড কেসে এর আয়তন আমরা দ্বিগুণ করে দিয়েছি। ঠিক আছে? অর্থাৎ টু ভি ইন্টু পি, পি ইন্টু টু ভি এটা করে দিয়েছি। তারপরে কি করেছি না, এন ইন্টু আর ইন্টু উষ্ণতাকেও আমরা দ্বিগুণ করে দিয়েছি। করেছি। এখান থেকে যদি আমরা ভি কে বের করতে যাই, ভি সমান কি হয়ে যাবে দেখো তো? এন আর টি, একটা টু ছিল উপরে, সেটা থাকবে, সামনে টুটা লিখে দাও। আর নিচে দেখো এখানে, এখানে দেখো টু ভি, টু আর পি দুটোই তো আসবে নিচে, কারণ এগুলো গুণ ছিল। এদিকে এলে কি হয়ে যাবে? নিচে টু পি আসবে। দেখো টু টু কেটে গেল। সরি 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 সরি, চাপ বের করতে হবে না? তাহলে আমরা ভি কে নিয়ে আসবো এদিকে, চাপ বের করতে হবে। তাহলে পি সমান কি হয়ে যাবে দেখো, এটা এটা হচ্ছে পি2, এটা পি1 ছিল আর এটা পি2। আমরা সেকেন্ড কেস দেখছি এটা, যখন তার দ্বিগুণ করা হয়েছে। ঠিক আছে? এখানে পি সমান কি হয়ে যাচ্ছে? এন আর, আর 2টি ছিল, ছিল তো? আর নিচে কি হয়ে যাবে দেখো? 2v। দেখো 2 2 কেটে যাবে কারণ গুণের আকারে আছে। তাহলে এন আর টি বাই ভি। তাহলে দেখো সেম আছে, দুটোই সেমই আছে।
আলাদা কিছু হয়েছে কি? দুটো একই আছে। আছে? কারণ যেগুলো করেছিলাম ২, ২ সেগুলো কেটে গেছে দেখো। তাহলে অপরিবর্তিত থাকবে অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। অপশন এ হয়ে যাবে কারেক্ট। পরের প্রশ্ন দেখো। বলা আছে স্থির উষ্ণতায় যদি চাপ কমে যায় তাহলে কোন নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন কি হবে? একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন যদি চাপ কমে যায় তখন কি হবে? আমরা কি জানি বলো তো? আমরা কি জানি? বয়েলের সূত্র অনুসারে বয়েলের সূত্র বয়েলের সূত্র অনুসারে আমরা কি জানি? না সেখান থেকে আমরা জানি যে গ্যাসের আয়তন তার চাপের সঙ্গে ব্যস্তানুপাতিক। ঠিক আছে? এটাই তো জানি আমরা। ঠিক আছে? এটাও লিখতে পারো বা P proportional to 1/v এটাও লিখতে পারো। যেটা খুশি লিখতে পারো। ঠিক আছে? অর্থাৎ ব্যস্তানুপাতিক হবে। যদি চাপ কমে আয়তন বাড়বে, চাপ বাড়লে আয়তন কমে যাবে। তাহলে এখানে চাপ কমবে তাহলে আয়তন বাড়বে। ঠিক আছে? অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। এ হবে কারেক্ট। পরের প্রশ্ন দেখো। বলা আছে যে চাপ প্রয়োগ করে ২ বা ততোধিক বরফখণ্ড তুলে দেওয়া হয়। সেটাকে আমরা কি বলি? সেই পদ্ধতিকে কি বলা হয়? যখন চাপ প্রয়োগ করা হয় এরকমভাবে একটা বরফের টুকরো আছে, আরেকটা বরফের টুকরো যদি তুমি হাতে ধরে নাও, ধরে করে যদি এই দুটোকে খুব জোর দিয়ে তুমি চাপ দাও এদিক থেকে আর এদিক থেকে, ঠিক আছে? যদি চাপ দিয়ে দাও কিছুক্ষণ পরে দেখবে এগুলো কি হয়ে যাবে না এটা একটা পুরোটা জুড়ে গেছে, ঠিক আছে? তাহলে এই যে এই পদ্ধতি এটাকে কি বলি আমরা? দুটো বরফকে একসঙ্গে যদি শক্ত করে জেঁকে ধরে রাখো তারা কি হয়ে যাবে? না একসঙ্গে জুড়ে যাবে। এটাকে কি বলবো আমরা? না এটাকেই আমরা বলবো পুনঃশীলীভবন। তাহলে পুনঃশীলীভবন হয়ে যাবে কারেক্ট, সি হবে কারেক্ট। যখন চাপ দেওয়া হয় তখন চাপের দরুন এখানে যে বরফগুলো থাকে সেগুলো গলে যায়। তারপরে যখনই চাপ ছেড়ে দেওয়া হয় এগুলো কি হয়ে যায়? আবার ঘুরে বরফে পরিণত হয়ে যায়। ঠিক আছে? কি বলা আছে? কোনো চলন্ত বস্তুকে বৃত্তপথে ঘোরানোর জন্য প্রয়োগ করতে হবে। বৃত্তপথে ঘোরানোর জন্য কি প্রয়োগ করতে হবে আমাদেরকে? অভিকর্ষ বল, অপকেন্দ্র বল, জড়ত্বীয় বল না অভিকেন্দ্র বল? কি বল আমরা প্রয়োগ করব? তাহলে বৃত্তপথে ঘোরানোর জন্য এদিক থেকে আমাদের একটা বল প্রয়োগ করতে সেটা হয়ে যাবে অভিকেন্দ্র বল। অপশন অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। ডি হবে কারেক্ট। অভিকেন্দ্র বল দরকার। পরের প্রশ্ন দেখো। বলা আছে সমতল রাস্তায় গতিশীল মোটর গাড়ি বাঁক নেওয়ার সময় পিছলে যেতে পারে। কি বলা আছে? না বলা আছে সমতল রাস্তায় গতিশীল মোটর গাড়ি বাঁক নেওয়ার সময় পিছলে যেতে পারে। যখন বাঁক নেয়। কেন পিছলে যেতে পারে? কারণ বলা আছে অভিকর্ষ বলের দ্বারা, প্রয়োজনীয় অভিকেন্দ্র রাস্তার প্রতিক্রিয়া বলের জন্য, না গাড়ির টায়ার ও রাস্তার মধ্যে আবর্ত ঘর্ষণ বলের জন্য। তো এর কারেক্ট অ্যান্সার কি হবে? না এটা হয়ে যাবে প্রয়োজনীয় যে অভিকেন্দ্র বল তার অভাবের দরুন। ঠিক আছে? অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। অপশন বি। পরের প্রশ্ন দেখো। বলা আছে একটি সংবাহকের রোধ নিজে দেওয়া কোন বস্তুটির উপর নির্ভর করে না বা কোনটির উপর কোন বিষয়ের উপর নির্ভর করে না। রোধ জিজ্ঞেস করা আছে রোধ। তাহলে রোধ কিসের উপর নির্ভর করে না? একটা যে পরিবাহী থাকে, পরিবাহীর রোধ কিসের উপর নির্ভর করে না? উপাদানের উপর, দৈর্ঘ্যের উপর, চাপের উপর না ক্রস সেকশনের আয়তনের উপর? ক্রস সেকশন মানে কি বলতো? এই যে একটা তার যে মোটাটা হয়, এরকম যে হয় দেখতে, ঠিক আছে? এটাকে তার ক্রস সেকশন বলবো, প্রস্থচ্ছেদ যেটাকে বলা হয়। ঠিক আছে? তাহলে এটাকে আমরা প্রস্থচ্ছেদ বলবো। একটা যদি তার তুমি দেখো পরিবাহী, তার রোধ কিসের উপর নির্ভর করবে না? দেখো তার উপাদানের উপরও নির্ভর করবে। সেটা কি দিয়ে তৈরি? তার উপরও নির্ভর করবে। ঠিক আছে? আর কিসের? দৈর্ঘ্যের উপরও নির্ভর করবে। দৈর্ঘ্য যদি বড় হয় তখন তার রোধ বেশি হয়ে যায়। ঠিক আছে? চাপের উপর কিন্তু চাপের উপর কিন্তু কোনো প্রভাব পড়বে না। তাহলে এখানে হয়ে যাবে কারেক্ট অ্যান্সার সি হবে কারেক্ট। ঠিক আছে? এগুলোই ছিল বল ও চাপ যে চ্যাপ্টার আছে সেখান থেকে তোমাদের ইম্পোর্টেন্ট কিছু এমসিকিউ কোয়েশ্চেন সায়েন্সের জন্য। ঠিক আছে? যেগুলো তোমাদের আগত ডাব্লিউপি বা যে পিএসসির পরীক্ষাগুলো হবে বা রেলের পরীক্ষা হবে সবার জন্য ইম্পোর্টেন্ট। ঠিক আছে? তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে। আর পিডিএফ পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে যাবে। আর ভিডিও ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। পরের দিন আবার একটা নতুন চ্যাপ্টার নিয়ে দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। হ্যাভ এ গুড ডে।